তো আমাদের আজকের প্রতিবেদন, পাকিস্তান নিজেরই দেশের অংশ বালুচিস্তানের একটা প্রদেশ কোয়েটাতে এবার এয়ার স্ট্রাইক করলো। এরকম পাকিস্তান করেই থাকে, একটা আবাল দেশ, মানে কোনো সেন্সই নেই, সেন্সিবিলিটি নেই যে ওটা নিজেদের মানুষ, ও নিজের দেশের সিভিলিয়ানের ওপর আমি নিজে অ্যাটাক করছি, কোনো মানে কোনো ধ্যান ধারণাই নেই, কুচবি করে ভাই। ঠিক আছে, তো আসি প্রতিবেদনটা। তো শুভ সকাল, আমি রুদ্র, আপনারা দেখছেন দ্য এমবিএ গাই। আমি শুরু করছি আজকের প্রতিবেদন। আহ, তো পাকিস্তান নিজেরই দেশে এয়ার স্ট্রাইক করলো বালুচিস্তানের কোয়েটা প্রদেশে। পাকিস্তান নিজেরই দেশের সিভিলিয়ানদের ওপর আবারও স্ট্রাইক করলো, যার কারণে পুরো বালুচিস্তান জুড়ে এই মুহূর্তে ব্ল্যাকআউট চলছে। এবং এর আগেও পাকিস্তান তাদেরই দেশে মানে সিভিলিয়ানদের ওপর অ্যাটাক করেছে। খাইবার পাখতুনখোয়া এই ঘটনা ঘটেছে এবং সেখানেও ড্রোন অ্যাটাক করা হয়েছিল এবং প্রায় 30 জন মানুষের প্রাণ গেছিল, যারা প্রত্যেকে পাকিস্তানের নাগরিক বা সিভিলিয়ান। তারা কিন্তু কেউ টেররিস্ট নয় বা কেউ বিএলএ যে বালুচিস্তান লিবারেশন আর্মি আছে তাদের সাথে কোনোভাবে যুক্ত নয়। পাকিস্তান এইসব স্ট্রাইক খেলে খুবই আনন্দিত। এবং আপনাদের জানার জন্য বলে রাখি, এই কোয়েটা হলো পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ, মানে সবচেয়ে বড় স্টেট। এবং যে সবচেয়ে বড় স্টেট আছে পাকিস্তানের বালুচিস্তান, তার রাজধানী হচ্ছে কোয়েটা। তো কোয়েটা কতটা ইম্পর্টেন্ট পাকিস্তানের জন্য বুঝতেই পারছেন। কিন্তু পাকিস্তান শুধুমাত্র তার পুরো দেশের মধ্যে দুটো জায়গায় ডেভেলপ করেছে, একটা হচ্ছে লাহোর আর একটা ইসলামাবাদ। বাকি পাকিস্তানটা পুরোটাই ফুললি রুরাল, কোথাও কোনো ডেভেলপমেন্ট হয়নি। তার কারণ পাকিস্তান এই দুটো জায়গাতেই তার ফোকাস রেখেছে, বাকি দেশের কোনো প্রান্তে তার ফোকাস যায়নি, মানে তার সরকারের বা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের। তো সেকেন্ড পয়েন্টে আমরা এটা দেখতে পাচ্ছি, মানে পাকিস্তান এই যে স্ট্রাইকটা যে খেলছে, এই স্ট্রাইকটা খেলে পাকিস্তান মজাটা আখিরে কী পাচ্ছে, মানে পাকিস্তানের লাভটা কী হচ্ছে? লাভটা পাকিস্তানের এটাই হচ্ছে যে একটাও টেররিস্ট তো তারা মারতে পারছে না, কিন্তু জানা যাচ্ছে যে এইবারেও, মানে এই যে স্ট্রাইকটা তারা করেছে ড্রোন অ্যাটাকটা দুদিন আগে কোয়েটাতে, এই ড্রোন অ্যাটাকটাতেও 9 জন সাধারণ নিরাপদ সিভিলিয়ানের আহত হয়েছে। মানে এমনভাবে আহত হয়েছে যে যখন তখন তাদের প্রাণও যেতে পারে। মানে তারা এখন কি বলবো, মানে সংকটজনক অবস্থা থেকে এখনও বের হয়নি। আইসিইউ বা ঘোরতর, খুব ঘোরতর অ্যাক্সিডেন্ট হলে যেখানে ওখানে ওদের দেশে যেখানে জাস্ট অ্যাডমিট করা হয়, সেখানে তারা অ্যাডমিট আছে, ঠিক আছে, সেই ওয়ার্ডে অ্যাডমিট আছে, বাট তারা খুব ঘোরতর উন্ডেড হয়েছে। তো এই কারণে এটাই আশঙ্কা করা যাচ্ছে যে তাদের মধ্যে থেকে কেউ, মানে মৃত্যু সংখ্যাও হতে পারে, একজন দুজনের প্রাণও যেতে পারে। কিন্তু 9 জন ঘোরতর আহত আছে এবং তাদের গায়ে স্প্রিংটার ঢুকে গেছে। স্প্রিংটার মিনস ড্রোন থেকে এক ধরনের শার্প ওয়েপেন বের হয়, ছোট ছোট, ওগুলো ঢুকে গেছে তাদের বডিতে এবং অনেক কটা ঢুকে গেছে। তো ওগুলোকে এখন হসপিটালে মানে আর কি রিমুভ করার চেষ্টা করছে। ঠিকই বলেছিল সালমান খান করেছি। সালমান খান হচ্ছে আফগানিস্তানের, যিনি দেখবেন মেবি প্রাইম চিফ আছেন, সুপ্রিম চিফ। তো তিনি বলেছিলেন যে সালমান খান, যে পাকিস্তান মেনেই নিয়েছে যে বালুচিস্তান তাদের থেকে আলাদা হয়ে গেছে। ঠিক আছে, যখন একটা দেশ মেনে নেয় যে তার একটা পার্ট তার থেকে আলাদা হয়ে গেছে, তখনই কিন্তু সেই দেশ নিজেরই দেশের সিভিলিয়ানদের ওপর এরকমভাবে ড্রোন আক্রমণ চালায়। নাহলে আপনি বলুন, ভারত পারবে কাশ্মীরের কোনো জায়গায় কোনো প্রভিন্সে এরমভাবে ড্রোন আক্রমণ চালাতে, বা পাঞ্জাবের কোনো প্রভিন্সে এরমভাবে ড্রোন আক্রমণ চালাতে? শুধুমাত্র আন্দোলন হচ্ছে বলে কখনো সম্ভব নয়। ঠিক সেরকমই বলে রাখা ভালো, পাকিস্তান প্রথমে খাইবার পাখতুনখোয়াতে যে আক্রমণটা করেছিল, সেই আক্রমণটা থেকে কিন্তু এটা খুব, মানে যে ড্রোন অ্যাটাকটা করেছিল, এটা থেকে কিন্তু খুব এটা স্পষ্ট হয়ে যায় যে এই দুই প্রদেশের কোনো প্রদেশেই পাকিস্তানের কোনো পার্সোনাল ইন্টারেস্ট নেই। মানে পাকিস্তান নিজের ভাবে না, একবারের জন্য এটা ভেবে দেখেনি যে এই দুটো প্রদেশ, প্রত্যেক বালুচিস্তান এবং খাইবার পাখতুনখোয়া, দুটোই আমার পার্ট, মানে আমার পার্ট অফ প্রভিন্স, এবং আমি এখানে কেন অ্যাটাক করবো, কারণ যদি অ্যাটাক করি তাহলে তো আমারই সিভিলিয়ান মরবে। এটা কিন্তু পাকিস্তান ভেবে দেখেনি, আর পাকিস্তান এটা ভেবে দেখবেও না। তার কারণ হচ্ছে যখন থেকে পাকিস্তান তৈরি হয়েছে তখন থেকেই আমরা দেখে আসছি এরকম ধরনের আক্রমণ পাকিস্তানের বিভিন্ন প্রদেশে হয়ে আসছে। ইভেন ওরা নিজেদের স্টেটকে যখন সামলাতে পারে না, যেমন উদাহরণ এক্সাম্পল হিসাবে আমরা খুব ইজিলি বলতে পারি বাংলাদেশ, একটা ভাষা নিয়ে জাস্ট ভাষাগত কনফ্লিক্টের কারণে একটা পুরো স্টেট প্রভিন্সে ওরা আর্মি নামিয়ে দিল এবং দেশের প্রায় 30 লাখ 40 লাখ লোককে হত্যা করলো। তার মধ্যে প্রায় 3 থেকে 4 লাখ মহিলা তো খালি নির্যাতিতা হলো, শুধুমাত্র সেক্সুয়ালি অ্যাসল্ট করা হলো। এই তো হচ্ছে ইতিহাস পাকিস্তানের, আর কি বলবো। এই দেশটাকে নিয়ে কথা বলতেই আমার ভালো লাগে না, কিন্তু কী করবো, খবর পড়তে হবে, না পড়লেই নয়। আর সব থেকে বড়ো কথা যেটা জানা যাচ্ছে, যে নূর মাসুদ আছে, যে নূর মাসুদ
আজ এই আফগানিস্তানে তার বয়ান এসেছিল, আফগানিস্তান না সরি খাইবার পাখতুনখোয়া যে প্রভিন্সটা পাকিস্তানের, যেখানে বলছিলাম অ্যাটাক করেছিল কিছুদিন আগে, এই কোয়েটা অ্যাটাকটা করার পর ওই খাইবার পাখতুনখোয়ায় নূর মাসুদ বলে একজন রয়েছে, তিনিও বিএলের সাথে যুক্ত যতদূর জানা যাচ্ছে, বিএলএ বলে তো বালুচিস্তান লিবারেশন আর্মির সাথে যুক্ত। তার একটা বয়ান এসেছে, সেই বয়ানটায় জানা যাচ্ছে যে পাকিস্তান তাকে মারতে খাইবার পাখতুনখোয়াতে অ্যাটাক করেছিল, মানে খাইবার পাখতুনখোয়াতে পাকিস্তান যে আক্রমণটা করেছিল তার মূল এবং প্রধান লক্ষ্য ছিল এই নূর মাসুদকে মারা। কিন্তু নূর মাসুদই ওই আক্রমণটা হয়ে যাওয়ার 1 সপ্তাহ 4 দিন পরে ভিডিও ছাড়ে যে দেখো পাকিস্তান আমাকে আক্রমণ করতে তো এরকম মানে আমাকে মারতে তো এরকম আক্রমণ করেছিল, কিন্তু দেখো আমি বেঁচে আছি এবং আমি এই মুহূর্তে একটা মসজিদে, মানে এই খাইবার পাখতুনখোয়ার একটা মসজিদে আমি নামাজ পড়তে এসেছি। এই ভিডিওটা যখন ভাইরাল হয় তখন পাকিস্তানের শুধুমাত্র জিও পলিটিক্যাল ওয়ার্ল্ডে নয়, মিডিল ইস্টে এবং সাউথ এশিয়ার বিভিন্ন প্রান্তে খুব প্রচুর বদনামি হয়, ফুললি বদনামি হয়। আর বদনামি হওয়াটা স্বাভাবিক ছিল, কারণ যদি কোনো দেশ বারংবার জিও পলিটিক্যালি বা ইন্টারনালি বা এক্সটার্নালি যেভাবেই হোক আমরা বলতে পারি প্রত্যেকবার প্রত্যেক মানুষের সামনে মিথ্যা কথা বলছে বা ভুল ডেটা প্রেজেন্ট করছে, তো তাদের সাথে এরকমই হয়। তো এবার চলে আসি আমাদের পরবর্তী পয়েন্ট বলছে পাকিস্তান বলছে তারা তো বালুচিস্তান লিবারেশন আর্মিকে টার্গেট করেছিল, এছাড়া পাকিস্তান সেখানে আইএসকেপির জওয়ানদেরকেও বসিয়ে রেখেছে, এবং তাছাড়া রয়েছে পাকিস্তানের রাইট হ্যান্ড বা হেল্পিং হ্যান্ড বলা যায়, বা ওসামা বিন লাদেন তৈরি করে দিয়ে গেছে আল কায়দার তো অলওয়েজ পাকিস্তানের সাথে রয়েছেই। তো এছাড়া এই যে পার্টিকুলার প্রভিন্সটা বালুচিস্তান, এই বালুচিস্তানে কিন্তু কোয়েটা প্রভিন্সে এও আসতে চলেছে, কে আসতে চলেছে, আমেরিকাও আসতে চলেছে। আমেরিকা এই কারণে আসতে চলেছে কারণ আমেরিকার সাথে পাকিস্তানের ডিল হয়েছে $500 মিলিয়ন। তো $500 মিলিয়ন পাকিস্তানের কাছে হিউজ অ্যামাউন্ট। আমেরিকা এখানে আসবেই আর্মি নিয়ে কপার মাইনিং করতে। এবার কপার মাইনিং করতে আসবে, শুধু ওরা যে অঞ্চলটুকুই তো কপার মাইনিং করবে, শুধু ওইটুকু অঞ্চলের সাথে ওদের দরকার নেই, ওরা একটা এক্সটেন্ডেড অঞ্চল মানে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ওরা রেয়ার আর্থ এলিমেন্টের খোঁজ করবে, ওরা আমেরিকা থেকে যে টিমটা আসবে, ঠিক আছে। এবং খোঁজ করার এর ফলে কী হয়েছে, এর ফলে একটা মানে এটা অনেক বড় এলাকা মানে খালি করিয়ে দেওয়া হবে, এবং পুরো যে এলাকাটা আছে ওই এলাকার মাটিকে ক্লিন করে ওখানে মাইনিং করা হবে। এর ফলে ওখানে সাধারণ মানুষদের প্রবলেম হবে। সাধারণ মানুষের প্রবলেম হলে টিটিপি হামলা আরও বাড়বে। টিটিপি হামলা এই কারণেই বাড়বে কারণ টিটিপি এই যে পার্টিকুলার জিনিসটা, এই যে মাইনিংয়ের ব্যাপারটা, এটার সুযোগ কিন্তু টিটিপি নেবে, এবং টিটিপি চাইবে যে এই যে মাইনিংয়ের যে প্রসেসটা এটাকে যে কোনো যেন তেন প্রকারেণ ব্যর্থ করবে, এবং তার জন্য ওরা কী করবে, ওরা বারংবার আক্রমণ চালাতেই থাকবে, ঠিক আছে, পাকিস্তানের ওপর। আর আফগানিস্তান এবং পাকিস্তান এই সময় এই যে পার্টিকুলার বছরের যে সিজনটা চলছে, এই সিজনে আফগানিস্তান এবং পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া বা আপনার বালুচিস্তান প্রদেশ, যেখানে পাহাড় বা একটু কি বলবো, পাহাড়ের মধ্যে কোথাও সমতল ভূমি থাকে না, মানে ঘাস ভূমি যেটাকে বলে ফুল গ্রিনারি ল্যান্ড আমরা দেখতে পাই, ওই জায়গাগুলোতে পার্টিকুলারলি মানুষ পিকনিক করে থাকে এই সময়। তো ওখানে কি হয় না, মানে খাইবার পাখতুনখোয়া বালুচিস্তান এখন অত ডেভেলপ নয়, ওখানে ফোন নেই, টিভি নেই, লোকের এন্টারটেনিং পারপাস বলতে নেচার আছে, মানুষ বসে সময় কাটায়। এরকম নয় কি মানুষের কাছে টেকনোলজি আছে, মানুষ হাতে নিচ্ছে, মানুষের সময় কেটে যাচ্ছে, এরকম নয়। তো ওখানে কিছু লোক পিকনিক করতে এসেছিল, আর যেখানে এই ঘটনাটা ঘটেছে সেটা একটা ন্যাশনাল ফরেস্ট, ঠিক আছে। তো ওখানে কিছু লোক পিকনিক করতে এসেছিল, ইন্টেনশনালি নয়, তারা যাচ্ছিল রাস্তা দিয়ে, বা তারা ওখানে ওই যে এলাকাটা ক্রস করতে করতে তাদের মনে হয়েছে যে এখানে আমরা কিছুক্ষণ 2 ঘন্টা 4 ঘন্টা স্টে করে যাই। তো সেই কারণে তারা স্টে করছিল। ওখানে আরও অনেক ফ্যামিলি ছিল, প্রায় 50-60টা বা 100টা ফ্যামিলি ছিল। ওই আক্রমণটা যখন হয় তখন ওই প্রত্যেকটা ফ্যামিলি ওখান থেকে পালিয়ে যায়, এবং ওই ফ্যামিলিগুলোর মধ্যে থেকে 9 জন, যেটা জানা যাচ্ছে বা অফিসিয়াল রিপোর্ট যেটা বলছে, ওই ফ্যামিলিগুলোর মধ্যে থেকে 9 জন গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়, এবং বাকি যে মানে অন্য যে ফ্যামিলিরা ছিল এবং তাদের ফ্যামিলি মেম্বার্সরা ছিল তারা সবাই পালিয়ে যায়। এবং ওই ইনসিডেন্টটা হয়ে যাওয়ার পরে একদিন কেটে যাওয়ার পরেও একজন মানুষকে ওই এলাকায় কিন্তু আর দেখা যায়নি, ঠিক আছে। স্বাভাবিক দেখা যাবে না, মানুষকে যদি কুকুর ছাগলের মতো ট্রিট করা হয় তাহলে মানুষ কি রাস্তায় ঘুরবে না তো, কারণ মানুষ তো কুকুর ছাগল নয়, মানুষ বাড়ি থেকে বেরোচ্ছে নেচারের আনন্দ নিতে, বেরিয়ে যদি তাকে ড্রোন আক্রমণের শিকার হতে হয়, সে দেখছে তারই সামনে যে জঙ্গলটা রয়েছে কিছুটা দূরে, সেই জঙ্গলের মধ্যে কয়েকটা ড্রোন প্রবেশ করলো এবং সেখান থেকে তাদের উপর আক্রমণ চালানো হচ্ছে। আক্রমণ কে চালাচ্ছে, তাদেরই দেশের আর্মি, পাকিস্তান আর্মি। তো তারা বেরোবে, তারা যাবে আর পিকনিক স্পটে পিকনিক করতে। এই হচ্ছে ঘটনা। নিরস্ত্র সিভিলিয়ানদের উপর আক্রমণ চালায়, এবং যেটা জানা যাচ্ছে, আমরা তো প্রথমেই দেখলাম যে 9 জন আহত হয়েছে, গুরুতর জখম হয়েছে।
তো বলছে শুধু শুধু যে ড্রোন থেকে আক্রমণ চালিয়েছে তাও নয়, বারংবার ব্লাস্ট হয়েছে। আর আইএসপিআর যেটা দাবি করছে যে এটা একটা ইন্টেলিজেন্স বেস অপারেশন ছিল। তো তো আইএসপিআর দাবি করছে এটা একটা ইন্টেলিজেন্স বেসড অপারেশন ছিল, মানে ওদের কাছে ইন্টেলিজেন্স ইনফো ছিল, তার উপরে ওরা এই অপারেশনটা চালিয়েছে এবং এই অপারেশনে নাকি ওরা 14 জন টেররিস্টকে মেরে ফেলেছে। ভাই ওরাই জানে, ওরা এসব খবর কোথা থেকে বলে, ওরা পৃথিবীর বাইরের খবর বলে। পৃথিবীর বাইরের মিন সবাই যে খবরটা বলছে আজকে এখানে অমুক জায়গায় অমুক লোক মারা গেছে, ওরা বলবে না না অমুক জায়গায় অমুক লোক তো মারা গেছে, তার সাথে আরও 5 জন মারা গেছে। ওদের কাছে বিভিন্ন রকম খবর আছে, ঠিক আছে। আবার যারা মারা গেছে তারা টেররিস্ট, সাধারণ মানুষকে মেরেও বলে টেররিস্ট, ঠিক আছে। ওরাই পারে ভাই, ওরাই পৃথিবীতে টেররিস্ট তৈরি করে, ওরাই ভারতে টেররিস্ট সাপ্লাই করে, বাংলাদেশে টেররিস্ট সাপ্লাই করে, র্যাডিকালাইজেশনের জন্ম দেয়, তারপরে বলে টেররিস্ট কী হয়। একটু শুনতে একটু অবাক লাগে, কিন্তু অবাক লাগলেও কী করবে, খুব স্বাভাবিক, এটা পাকিস্তান। তো এরকম ধরনের রিপ্লাই এসেই থাকে। তো ওরা যেটা বলছে যে আইএসপিআর বলছে যে এটা একটা ইন্টেলিজেন্স বেসড অপারেশন ছিল, আমাদের কাছে ইন্টেলিজেন্স ইনফো ছিল, তার উপর বেস করে আমরা অপারেশন করেছি এবং আমরা 14 জন টেররিস্টকে মেরে দিয়েছি। বালুচিস্তান লিবারেশন আর্মির যে বিদ্রোহীরা আছে, তাদের রেবেলরা আছে, তাদের মধ্যে 14 জনকে আমরা মেরে দিয়েছি। তো এইটা তো স্পষ্টই হয়ে যাচ্ছে, যে কথাটা আমি আগেও বললাম এর আগে, যে লাহোর আর পাঞ্জাব ছাড়া পাকিস্তানের আর কোনো প্রভিন্সে পাকিস্তানের কোনো ইন্টারেস্ট নেই, সব চুলোয় যাক, মানে পুরো দেশটা 4-5টা ভাগ হয়ে সব চুলোয় যাক, কিন্তু দেশের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট, আর্মি, সরকারের কিচ্ছু যায় আসে না। আমরা শুধু ফোকাস রাখবো লাহোরে আর পাঞ্জাবে, বাকি দেশের লোক মরুক। আর এরকম চলতে থাকলে বালুচিস্তান তো উঠে দাঁড়াবেই মিনস রিটালিয়েট করবেই, ঠিক আছে। এই যা চলছে কোয়েটাতে যা হলো বা খাইবার পাখতুনখোয়াতে যা হলো, এরকম যদি দিনের পর দিন চলতে থাকে তাহলে বালুচিস্তানের যে কদিন আগে আমরা দেখছিলাম কদিন এখানে অ্যাটাক হচ্ছে, কদিন ওখানে অ্যাটাক হচ্ছে, এরকম হবে না। কিন্তু এবার শক্তি প্রদর্শনের জন্য ফুল স্কেল অ্যাটাক হবে, আর ফুল স্কেল অ্যাটাক হলে পাকিস্তান নিতে পারবে না। এমনিতেই এত মার খায়, এত ওদের সেনা মরে, তারপর যদি একটা ফুল স্কেল লেভেলের অ্যাটাক করে বা রিটালিয়েশনের কথা চিন্তা করে, তাহলে কিন্তু পাকিস্তান নিতে পারবে না, আর এটা হয়েই যাবে। তার কারণ হচ্ছে, এক তো ভারতের ইনফ্লুয়েন্স রয়েছে ইনডাইরেক্টলি মিনস জিও পলিটিক্যাল ক্ষেত্রে ভারত এদেরকে সাহায্য করছে, সাহায্য করাই স্বাভাবিক, অস্ত্র দিয়ে সাহায্য করা স্বাভাবিক নয়, ভালো নয়। কিন্তু জিও পলিটিক্যাল ক্ষেত্রে যদি আমি আমার একটা পার্শ্ববর্তী দেশ বা নেইবার স্টেট, যারা একটা দেশ থেকে আলাদা হতে চাইছে, তাদের কথা যদি পুরো পৃথিবীর সামনে তুলে ধরি বা তাদেরকে সাহায্য করি, তাদের কথা পৃথিবীর সামনে তুলে ধরতে, তাহলে আমি আমার নেইবারের ভূমিকায় পালন করছি বা ভালো প্রতিবেশীর ভূমিকাই পালন করছি, আমাকে কাউকে কৈফিয়ত দেওয়ার প্রয়োজন মনে হয় না। তো এটা রয়েছে। আর তাতে ক্ষতি যে এরকম চলতে থাকলে বালুচিস্তান যে রিটালিয়েট করবে, এতে ক্ষতি কিন্তু পাকিস্তানেরই হবে। এরকম নয় যে বালুচিস্তান রিটালিয়েট করবে, পাকিস্তান অ্যাটাক করে দেবে, ক্ষতি বালুচিস্তানের হয়ে যাবে। বালুচিস্তানের কিছুই ক্ষতি হবে না, বালুচিস্তান একটা আলাদা দেশ নয়, বালুচিস্তান পার্ট অফ পাকিস্তান বা একটা ইন্টিগ্রাল পার্ট অফ পাকিস্তান, ঠিক আছে। কিন্তু যখন একটা ইন্টিগ্রাল পার্টে এরকম ধরনের ক্রাইসিস দেখা যায় বা এরকম ধরনের আন্দোলন দেখা যায়, যেখানে মানুষ বিদ্রোহী হয়ে ওঠে এবং সিভিলিয়ানরা নিজেই ওই প্রভিন্সটাকে আলাদা করতে চায় বা স্বাধীন করতে চায় ওই পার্টিকুলার দেশ থেকে বা শাসন ব্যবস্থা থেকে, তখন কিন্তু এই ধরনের রিটালিয়েশন দেখা যায়। এবং এই রিটালিয়েশন যদি হয় তাহলে ক্ষতি পাকিস্তানেরই হবে। এবং এই সময় পুরো বালুচিস্তান অন্ধকার আচ্ছন্ন আছে এবং পুরো বালুচিস্তানে প্রায় 4-5 দিন ধরে কোনো ইলেকট্রিসিটি নেই, এবং এই যে অবস্থাটা, এটা 1 মাস থেকে 2 মাস কন্টিনিউ হবে, আর বেশিও হতে পারে, আমার জানা নেই। কিন্তু এই অ্যাটাকটা হওয়ার পর পুরো বালুচিস্তান অন্ধকারাচ্ছন্ন আছে এবং ওখানে কোনো ইলেকট্রিসিটি নেই, পুরো ইলেকট্রিসিটি কেটে দেওয়া হয়েছে। আর এই অবস্থাটা যদি তুরন্ত ইউএন থেকে বা অন্য কোনো পার্শ্ববর্তী দেশ থেকে ব্যবস্থা না নেওয়া হয় এক্ষুনি, তাহলে এই অবস্থাটা কিন্তু 1 মাস 2 মাস জারি থাকতে চলেছে। তাহলে আমার প্রতিবেদন আমি এখানেই শেষ করছি। আপনারা দেখছিলেন দ্য এমবিএ গাই, আমি রুদ্র। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর কমেন্ট বক্সে জানান যদি কোনো মতামত থাকে, কোনো প্রশ্ন থাকে। অনেক উল্টোপাল্টা লোকও আছে যারা কমেন্ট করে, কিন্তু আমি কোনো উল্টোপাল্টা কমেন্টের রিপ্লাই দেবো না। যদি কোনো প্রোডাক্টিভ কোনো কথাবার্তা বলতে পারেন বা জানার ইচ্ছা থাকে, তাহলে নিশ্চয়ই জিজ্ঞাসা করুন, আমি রিপ্লাই দেবো। ধন্যবাদ।